রহমানের বান্দার 3 নম্বর যে গুণ হবে, তারা তাদের রবের সামনে রাত্রে দাঁড়িয়ে রাত যাপন করবে, তারা তাদের রবের সামনে সিজদায় অবনত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নম্বর যে বৈশিষ্ট্যটা হবে, তারা তাদের রবের সামনে সিজদায় অবনত হয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিবে। রহমানের বান্দা হবে তারাই যারা রাত্রি জাগরণ করবে, যারা যখন রাত্রি হবে তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সিজদায় অবনত হবে। যারা এভাবে রাত্রি জাগরণ করতে পারবে তারাই হচ্ছে রহমানের বান্দা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত বড় মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে যত বড় বড় মানুষ ছিল, পৃথিবীর বুকে যত আল্লাহওয়ালা মানুষ ছিল, পৃথিবীর ভিতরে যত নবী রাসূলগণ এসেছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন একটা কারণে বৃদ্ধি করে দিয়েছিলেন। তারা প্রত্যেকে রাত্রি জাগরণ করত, তারা প্রত্যেকে রাত্রিতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করত। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন সূরা সাজদা আয়াত নাম্বার 16, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা রহমানের বান্দা তাদের পিঠ বিছানা থেকে আলাদা থাকে, তারা তাদের নিজেদের রবকে ডাকে, তারা নিজেদের রবকে ডাকে আশায় ও জাহান্নামের ভয়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং রহমানের বান্দা তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা রাত্রি জাগরণ করবে, যারা রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, যারা রাত্রিতে বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে রহমানের বান্দা। আর যদি কোনো মানুষ রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ে, রাত্রিতে কোরআন তিলাওয়াত করে, রাত্রিতে জিকির আজকার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 79 আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যারা রহমানের বান্দা তারা রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ আদায় করে, এটা তাদের জন্য অতিরিক্ত নামাজ, আর এই নামাজ তারা এই জন্য পড়ে। যদি কোনো মানুষ রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহলে তোমার মালিক, তোমার রব তোমার মান সম্মানকে অনেক উচ্চ করে দিবে। বলি সুবহানাল্লাহ। কোন বান্দা যদি রাত্রিতে জাগরণ করে, কোন বান্দা যদি রাতে এক অংশ ঘুমিয়ে আর এক অংশতে সে রাত্রি জাগরণ করে, আর এক অংশতে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। এবং ওই ব্যক্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা আশাকে পূরণ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রাত গভীর হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। তোমাদের কাদের রিজিকের অভাব আছে আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। তোমাদের কাদের ধন দৌলতের অভাব আছে আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। তোমাদের মধ্যে কি বিপদের মধ্যে আছো আমার কাছে চাও, আমি পূরণ করে দেব। তোমাদের কাদের মধ্যে পরিবারের মধ্যে শান্তি নেই আমার কাছে চাও, আমি পরিবারের মধ্যে শান্তি ফিরিয়ে দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত গভীর হয়, যখন রাত 12টা 1টা বাজতে শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার বান্দাদেরকে ডাকতে থাকে। সেই সময়টাতে যদি কোনো বান্দা তার বিছানা ছেড়ে, তার আরামের ঘুম ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাড়া দিয়ে ওযু করে সে যদি নামাজে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তিটা যা কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিস সে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল অভাব পূরণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রত্যেকের পরিবারের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই অধিকাংশ পরিবারের মধ্যে অশান্তি, অধিকাংশ পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মেল নেই, অধিকাংশ পরিবারের মধ্যে সন্তান ভালো নেই, সন্তানরা কথা শুনে না, অন্যায় কাজ করে, অধিকাংশ পরিবারের মধ্যে রিজিকের অভাব রয়েছে। তো আমাদের যেটা করণীয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ডাকে তোমরা আমার কাছে চাও, আমরা যদি সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, আমাদের প্রত্যেকটা অভাব আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের প্রত্যেককেই সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে যেতে হবে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো ফিরিয়ে দিবেন না। যদি কোনো মানুষ তাহাজ্জুদের নামাজ আদায় করে রাত্রিতে ওঠে, তাহলে সে 4টা বিশেষ বিশেষ পুরস্কার পাবে। পুরস্কারগুলো কি কি? 1 নম্বর পুরস্কার হলো, সে যদি গুনাহের কাজ করে, সে যদি অন্যায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বর যে পুরস্কারটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করবেন। 3 নম্বর যে পুরস্কারটা রয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে অনেক বৃদ্ধি করে দিবেন। 4 নম্বর যে পুরস্কারটা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। তো দেখেন কত বড় বড় পুরস্কার, যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দরকার, যেটা আমাদের প্রত্যেকটা মানুষের বাস্তব জীবনে দরকার। এই জন্য আমরা যদি একটু কষ্ট না করি, তাহলে কিন্তু আমাদের পরিবারে সুখ আসবে না। রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করা কঠিন কাজ, কিন্তু আপনি যদি সামান্য কঠিনের বিনিময়ে অনেক বড় কিছু পান, সেটা তো আপনারই থেকে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে রাত্রের কিছু অংশ আমরা জাগরণ করব, তাহলে আমাদের পরিবার থেকে অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। কিন্তু সমাজের বাস্তব চরিত্র হচ্ছে এমন, যখন রাত গভীর হয় তখন দেখা যায় একটা গ্রামের মধ্যে বা একটা সমাজের মধ্যে এমন মানুষ হয়তো একটা পাওয়া কঠিন হবে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু এমন মানুষ হয়তো প্রত্যেক ঘরে ঘরে পাওয়া যাবে এমন, যারা যখন রাত্রি গভীর হয় তাদের গুনাহের কাজ আরো বেড়ে যায়। হয় কি হয় না? হয়। অনেকের বাড়িতে এমন আছে যারা রাত্রি জাগরণ করে চা স্টলে বসে তাস খেলে, জুয়া খেলে তারা কাটিয়ে দিচ্ছে। অনেক আছে যারা রাত্রির বেলায় চুরি করতে বের হচ্ছে। অনেক মানুষ আছে রাত্রি বেলাতে জুয়ার মধ্যে দিয়ে কাটিয়ে দিচ্ছে। অনেক মানুষ আছে রাত্রিতে নেশার মধ্যে দিয়ে কাটিয়ে দিচ্ছে। তাহলে একবারে চিন্তা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এত বড় নাজ নিয়ামত রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এত বড় বড় সুসংবাদ রেখে দিয়েছেন, যেটা আপনার উচিত ছিল যে সেই সুসংবাদগুলো গ্রহণ করা, সেই পুরস্কারগুলো গ্রহণ করা। কিন্তু রাত যত গভীর হচ্ছে
আপনার পাপ কাজ বেড়ে যাচ্ছে, আপনার অন্যায় কাজগুলো বেড়ে যাচ্ছে। কাজেই আমি সবাইকে বলছি যে ফিরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান। রাত্রিতে আপনি পাপ কাজ করেন না, যদি আপনি ইবাদত নাও করতে পারেন আপনি ঘুমিয়ে যান সকাল সকাল। রাত্রিতে আপনি জুয়া খেলা, আড্ডাবাজি, সাইজ করে বসে সিনেমা দেখায় প্রত্যেকটা কাজ আপনি ছেড়ে দেন, তাহলে বাঁচার পথ আছে, অন্যথায় কিন্তু বাঁচার পথ নেই।